নমস্কার, আমি মোহনা চলে এসেছি মিঠার নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আজকে খুবই ছোট করে করেছি। গত সপ্তাহে যে ভিডিওটা দিয়েছিলাম সেটারই কিছুটা কন্টিনিউয়েশন আছে। গত সপ্তাহে অনেক কিছু দেখিয়েছিলাম লাস্টের ক্লিপটায়, যে ফন্ড্যান্টের অনেকগুলো পার্টস তৈরি করছি, এই কেকটার জন্যই তৈরি করছিলাম। অন্নপ্রাশন থিমের এই কেকটা ছিল, সেটারই থালা বাটি বাকি যা ডেকোরেশনগুলো লেগেছিল নেসেসারি সেইগুলোই করছিলাম। তাই এই সপ্তাহে এই ভিডিওটা প্রথমে এই কেকটা দিয়ে শুরু করলাম। এরপরে আরও কিছু কেক করা দেখাবো। সবার প্রথম এটা একটা চকলেট ফ্লেভারের কেক ছিল, 500 গ্রাম ওজনের, আর এরকম সিম্পল কার্টুন আঁকা। এই কার্টুনগুলোকে কী বলে জানি না, তবে আজকাল আমি দেখি খুব এই কার্টুনগুলোর অর্ডার হয়। বড় কেক, ছোট কেক, পেন্টো কেক, সবেতেই লোকে দেখি এইগুলো এঁকে নেয়। বেশ ভালো লাগে, করতে তো আমার মজা লাগেই, দেখতেও ভালো লাগে মিনিমালের মধ্যে। তবে এগুলোর নাম জানি না কি নাম, এগুলো যদি কেউ জানো তাহলে আমায় একটু কমেন্ট করে জানিও। তারপরে চলে যাব একটা ভ্যানিলা কেকে। এটাও 500 গ্রাম ওজনের ভ্যানিলা কেক উইথ ল্যাভেন্ডার ফ্রস্টিং। এই কেকটা কিন্তু ইউনিক অন্যান্য সব কেকের মধ্যে থেকে। নর্মাল আর 5টা কেকের মতনই খুব সিম্পলভাবে ফ্রস্টিংটা কমপ্লিট করে নিচ্ছি, আর এরপরে ক্লিপে দেখাবো কেকটার আসল চমকটা। এই কেকটা আজকে ডেলিভারি যাবে মধ্যমগ্রামে। বেশ ইউনিক। আমি লাইট দেওয়া কেক আগে করিনি তা নয়, তবে ওপরে নিচে মানে বডিতে আর উপরে দু জায়গায় লাইট দিয়েই প্রথম করলাম। বেশ ভালো লাগছে, খুব গর্জাস লাগছে। আর কেকটা ইউনিক পয়েন্ট হলো এটা গর্জাস, ইয়েট এটা রিজনেবল প্রাইসের মধ্যেই পড়ে। রিজনেবল প্রাইস মানে অ্যাকচুয়ালি রিজনেবল প্রাইস যাকে বলে সেইটার মধ্যেই পড়ে, নট লাইক যে 200-300 টাকায় পেয়ে যাবে তা না। তো যাদের বাজেট কম থাকে, এটা একটু গর্জিয়াস কেক চাও তো তারা এটা ট্রাই করতে পারো। অন্যান্য আরও ডিজাইন হয়, বাট এটাও ট্রাই করতে পারো। লাইট বন্ধ করে খুব গর্জিয়াস লাগছিল, আবার লাইট অন করেও কিন্তু এরকম সুন্দর সোবার লাগছে। এরপরে বাকিটা মেনলি ছিল প্রোডাকশন ডে। এই সপ্তাহের যা যা অর্ডার ছিল সেই কেকগুলোই একে একে আগে বানিয়ে নিচ্ছিলাম। ম্যাক্সিমামটাই চকলেট কেক ছিল, তাই চকলেট বেসগুলোই আগে বানানো স্টার্ট করেছি। আমার মনে হচ্ছে যেহেতু প্রত্যেক সপ্তাহতেই আমি বিহাইন্ড দ্য সিনই শেয়ার করি, তো ভিডিওর কন্টেন্টগুলো হয়তো কিছুটা একটু একঘেয়ে হয়ে যাচ্ছে। আমার মাথায় আইডিয়া আছে যে আমি একটু একটু করে অল্প ছোটোখাটো কিছু রেসিপি শেয়ার করব, যেগুলো ভীষণ ইজি টু মেক হবে। যারা চাকরি করে বা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা অন্যান্য কাজে যারা টাইম পায় না তবে বেকিংয়ের শখ আছে, সেরকম ধরনের ইজি এর টেস্টি, আর চেষ্টা করব যতটা হেলদি করে রাখা যায় সেরকম রেসিপি শেয়ার করার। তবে আমি জানি না রেসপন্সটা কীরকম পাবো। যদি রেসিপি দেখতে কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমায় কমেন্ট করে জানাবেন। আমি যদি দেখি যে পজিটিভ কমেন্ট পাচ্ছি তাহলে আমি নিশ্চয়ই পরের ভিডিওগুলো থেকে চেষ্টা করব ছোট ছোট কিছু ইজি টু মেক রেসিপি ইনকর্পোরেট করে দেওয়ার। কারণ অনেকেই আমায় টেক্সট করে বা মেসেজ করে জিজ্ঞেস করেন যে আমি ক্লাস করাই কিনা, বেকিং শেখাই কিনা। সবাইকেই আমায় না বলে দিতে হয়, কারণ আমি করাই না। দুটো কারণ আছে, একটা হলো স্পেস প্রবলেম, আর একটা হলো আমি নিজে সেলফ টট বেকার। আমার মনে হয় আমি এখনও শিখছি, তাই সবাইকে দায়িত্ব নিয়ে শেখানোর সেই কনফিডেন্সটা আমার এখনও আসেনি। নেক্সট ব্যাচের যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে বেক করার জন্য, সেগুলো এই গল্প শুনতে শুনতে মেজার করে নিচ্ছিলাম। কাজ করার সঙ্গে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো গল্প চলে, মিউজিকের থেকেও বেশি সেটা আমার হেল্পফুল মনে হয়, কারণ কনসেন্ট্রেট করতে অনেক বেশি হেল্প করে। মিউজিকও করে, তবে গল্প চললে সেইটা কনসেন্ট্রেশন লেভেলটা এনহ্যান্স করতে আমার জন্য হেল্প করে। এবছরে ক্লাস স্টার্ট করার আমার কোনো সেরকম প্ল্যানিং নেই, তবে ইচ্ছে আছে যদি হয় সামনের বছর গরমকালে আস্তে আস্তে একটা দুটো করে ব্যাচ আমি স্টার্ট করব। কেকগুলো বেক হয়ে ঠান্ডা হয়ে গেছে, তারপরে এগুলোকে ক্লিং র্যাপ করে ফ্রিজে রেখে দিচ্ছি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ বেকিংয়ে। কেকগুলো 24 ঘন্টার জন্য বেক হয়ে গেলে ফ্রিজে রেখে সেট করে তারপরেই সবসময় ফ্রস্ট করা উচিত। এরপরে অর্ডার ছিল এই লেমন ভ্যানিলা কেকটা। এটা রিভিউ খুব ভালো এসছে। যারা কেক বা পেস্ট্রির মধ্যে সিট্রাস ফ্লেভারটা পছন্দ করেন তারা এই কেকটা ট্রাই করতে পারেন। নেক্সট ছিল 3 পাউন্ড ওয়েটের এই চকলেট ট্রাফেল কেকটা উইথ ক্লাসিক চকলেট ফ্রস্টিং। এই ক্যারেক্টার দুটোর নাম আমি জানি না। আমায় এই কেকটা যে অর্ডার করেছিল তারই আগেও কেক বানিয়েছি সেম ক্যারেক্টার দিয়েই, কিন্তু আমি আজও ক্যারেক্টারটার নাম জানি না। কেউ যদি নামটা জানো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর এরপরে ছিল একটা 500 গ্রামের ভ্যানিলা কেক উইথ এডিবল ফ্রস্টিং, আর লাস্টে এটাও চকলেট ট্রাফেল কেক ছিল 300 থেকে 350 গ্রাম ওজনের। আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।